গুড আফটারনুন। এখন বাজে 4টে। তো এখন এই এত রৌদ্র উঠেছে আজকে আমাদের এখানে, টেম্পারেচার 42 ডিগ্রি। এত রৌদ্রের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে পার্কে নজরুল জয়ন্তী পালন করার জন্য। আর প্রচণ্ড গরম। ওর বাবা গেছে একটা জায়গায়, নাহলে আমি যেতাম না। আমি ওর স্যারকে বলেছিলাম আমি যাব না, ওর বাবা দিয়ে আসবে, কিন্তু ওর বাবা আসেনি, আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। প্রচণ্ড গরম, দেখো গরমের মধ্যে এখন বেরিয়ে পড়েছি, পার্কে যাব। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা পার্কে চলে এসেছি। প্রচণ্ড রৌদ্র, পার্কেও কোথাও ছায়া নেই। অনেকেই আসছে, অনেকে আসছে আর কি। সেই দুঃখু মিয়া, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ জন্মদিন। এই জন্মদিনকে স্মরণ করবার লক্ষ্যেই আমরা সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা আজ এখানে সমবেত হয়েছি। আর আমরা খুব আনন্দিত এবং পুলকিত। আমাদের সাথে রয়েছে উদলাবাড়িতে বিভিন্ন আলাদা আলাদা যে সংস্কৃতি নিয়ে যারা দীর্ঘদিন উদলাবাড়ির বুকে বিদ্যালয় স্থাপন করে এগিয়ে চলেছে, যেমন নিত্যবিনা নৃত্যাঙ্গন, তারপর নিত্যবিনা সেজুতি আবৃত্তি শিক্ষণ কেন্দ্র। তো এখানে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, তো তারপরে শুরু হবে প্রোগ্রাম। আর আজকে জানো তো আমাদের এখানে টেম্পারেচার 41 এরকম দেখাচ্ছে। জানি না, মানে আমার তো একদমই আসার ইচ্ছে ছিল না। তোর বাবা গেছিল মানে একটা মাল আনতে আমাদের দোকানে। তো সেখানে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। তো দাদাই এসছে হেঁটে হেঁটে খেতে, দোকান থেকে স্কুটি আনেনি, মানে ওর বাবা নিয়ে গেছে স্কুটিটা। তো ছেলে কি করে যাবে? আর এখানে এসে দেখছি যে ছেলেকে মানে আমাকে নিয়ে আসাই ভালো হয়েছে, কারণ ওর বাবার হাতে যদি দিতাম না, মানে ওর বাবা তো আর এরকম থাকতো না, ওকে নামিয়ে দিয়ে যেত। তো ছেলেটা খুবই মানে অসহায় বোধ করতো, মানে সবাই সবার মা বা বাবা এরকম তাদের সাথে এসছে, তো ওর হেজিটেট হতো আর খারাপ লাগতো আর কি ছেলেটার। এসে ভালোই করেছি, গরমের মধ্যে বারবার ওর জল চেষ্টা করেছি, কিন্তু ভুলবশত জল নেওয়া হয়নি। আর বাচ্চারা তো পার্কে গেলে আর স্থির থাকে, যতক্ষণ মানে ওর আবৃত্তিটা হলো আর কি, ততক্ষণ মানে একটু চুপচাপ ছিল, তাও বলছিল দু একবার বন্ধুদের সাথে। তারপরে আবৃত্তি হওয়ার পরে ও শুরু করেছে আর কি খেলা। আর এই যে দেখো আবৃত্তি এখন করবে, তো শোনো আবৃত্তিটা কেমন করছে ওরা। দেখি পথ ত্যাজিবে কি পথে মাঝ করে হানাহানি, তবু চলো টানি মিয়া ছুটে মহাভার দুর্গম গিরি কান্তার মূল দুস্তর পারাবার রঙ্গিন
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে থাক লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, দেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর কারাগার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কাঠের মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিতে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে প্রাণ, ফুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর কারাগার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো এর মাঝখানে বড়মশাই অনেকবার ফোন করছে যে কোথায় আছো, কতক্ষণ লাগবে। আমাদের মালদার থেকে নাকি আমার এক মানে কে এসছে বুঝতে পারছে না, বলেছে আমাদের বাড়ি চিনতে পারছে না, বাজারে আমাদের দোকানেই আছে। তো আমার বরকে ফোন করেছে যে আমাদের এসে নিয়ে যাও। তো আমাকে ফোন করলো মালদা থেকে কে আসার কথা আছে। তো আমি বললাম সেরকম কেউ তো আসার কথা নেই, এক আমার কাকু আছে, কাকু তো ফোন যদি আসতো ফোন করতো। তো আমি বললাম, বললো না কে মানে কি নাম, বললো না। তারপরে আমাদের এদিকে যখন হয়ে গেল তখন আমি বাড়ি ফেরার পথে দেখছি মানে ফোন করলো যে কোথায় আছো। আমি বললাম একটু দেরি হবে। তো বললাম কে আসছে, ও বলছে না। তো চলো দেখি। মানে প্রোগ্রামটা হতে হতে ফোনটা মানে ফোন করে নিচ্ছি আর কি। তারপরে যাওয়ার পথে দেখবো কি মানে বাড়ি গিয়ে দেখতে পাবো কে এসছে। আর এই যে দেখো তিনজন, ওরা বেশি কিন্তু ওদের বয়স না, হয়তো 7-8-এ পড়ে। ভীষণ সুন্দর নাচ করলো, আমার তো খুব ভালো লেগেছে ওদের নাচটা, সবার নাচই ভালো লেগেছে। তো ওরা একটু ঝিমঝিম হয়েছে। আর এই যে এই বোন নাচ শেখায়, দেখো কি সুন্দর নাচ করছে, ভীষণ ভালো নাচ করে। তো এই বোনকে আমি ফার্স্ট টাইম দেখলাম, পরে জানতে পারলাম যে অনেকেই নাচ শেখায় আমাদের থেকে, আর একটু দূরে বাড়ি আছে। আর এই যে সাদা শাড়ি পরা এই দিদি আমাদের মানে সৃষ্টি সাংস্কৃতিক যে স্কুলটা আছে, উনি এই নাচ শেখায় আমাদের রোতলাবাড়িতে। মানে এই দিদি ভাই মানে কী বলবো, নাচের স্রষ্টা বলতে পারো। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আর গরমের জন্য তো আরও ভালো লাগছে না আর কি, গরমটা যদি কম হতো তাহলে আর একটু ভালো লাগতো। তো সবাই বলছে মেয়েকে আনোনি, তো মেয়েকে এনে খুব অসুবিধা করতাম, গরমের মধ্যে ছেলেকে সামলানো মুশকিল। তারপরে দেখো যে আমি বাড়ি আসছি, টিফিন দিল, টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, বাড়ি গিয়ে খাবো, গরমে আর ভালো লাগছে না। তারপর ছেলেকে বললাম বাবা চলো, আর ভালো লাগছে না। তো চলো বাড়িতে গিয়ে দেখি কে এসছে। এটা একটা সারপ্রাইজ। টোটোতে বসেছি, বরগুলো যে নিতে আসবে কিনা, থাকে রুদ্রের মধ্যে আসতে হবে না, একবার এসেছে। হাই কর একটু, ওই একটু হাই কর। হাই, দিদির বাড়িতে এসেছি 5 বছর পরে। অনেকদিন পরে দেখা, সব পাল্টে গেছে রাস্তাঘাট। তুই চিনতে পারিস না, এটাই তো কথা। আমি চিনতে পারিনি বলতে আমি কাছাকাছি এসে ঘুরপাক খাচ্ছিলাম, তারপরে তুই আসছিলি সেদিকে কাছেই, জিজ্ঞাসা করে তারপরে চিনতে পেরেছি।